যখনই আপনি কোরআন থেকে চর্চা করবেন দেখবেন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যেটা ফরজ হুকুম, অথবা নিষেধ করেছেন যেটা হারাম, অথবা যেটা ঈমান আকীদার কথা, পরকাল আখিরাত এবং ভবিষ্যৎ বিভিন্ন বিষয়ের কথা আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন। আখলাক চরিত্রের কথা বলেছেন, মানুষের অধিকার, সৃষ্টির অধিকার, বিভিন্ন পশুর অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এইভাবে যখন জানতে থাকবেন আর মানতে থাকবেন, আল্লাহর নবীর ওই সুসংবাদটা আপনার আমার জন্য নসিব হয়ে যাবে। আল্লাহর নবী আমাদের জানান, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করবে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করবে, হারামকে হারাম সাব্যস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, তার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদেরকে এই পরিচয় দেওয়ার সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দয়া যে এই মাহফিল বহু বছর ধরে নিয়মিত হয়ে আসছে। আমার চাচাজান হুজুর রহমতুল্লাহ আলাই তিনি এসেছেন, আমিও বেশ কয়েকবার আসছি, আমার ভাইরাও আসছেন, ওলামা ইকরাম আসছেন। মূলত এই আয়োজন শুধু জাগতিক অনুষ্ঠান না, এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য যে উন্মুক্তভাবে সকল শ্রেণীর ভাই বোনেরা যাতে ঈমান আকীদা ইসলাম শিখে ঈমানদার মুমিন মুসলিম হয়ে দুনিয়ায় থাকতে পারে আর ঈমান নিয়ে কবরে যেতে পারে, এই উদ্দেশ্যই হলো মাহফিল, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকাল এই উদ্দেশ্যটা অনেকের কাছে হারিয়ে যাচ্ছে। অনেক জায়গায় এখন এগুলো জাগতিক শোডাউনে পরিণত হয়ে গেছে। তাফসিরের নামেও তাফসির হয় না, ওয়াজের নামেও ওয়াজ হয় না। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যাতে করে ইবাদতের নাম ভাঙিয়ে উল্টো সওয়াব না পেয়ে গুনাহগার যাতে না হই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইসলামের মৌলিক ইবাদত, ওইভাবে ঈমানদার অন্য মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকবেন, দাওয়াত দেবেন, কোরআন হাদিসের শিক্ষা বিস্তারের চেষ্টা করবেন, এটাও ইসলামের বিধানে একটি বড় ইবাদত, বলি আলহামদুলিল্লাহ। এই ইবাদতের উদ্দেশ্যেই ওয়াজ মাহফিল, এগুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু আজকাল অনেক জায়গায় এগুলো জাগতিকভাবে ব্যবহার শুরু হয়ে গেছে, এটা খুবই অন্যায় বিষয়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, ওলামা ইকরাম অনেক কথা বলেছেন, আমি বেশি কথা বলবো না, যেহেতু প্রতিবারই আসা হয় মাশাআল্লাহ। তো আজকের এই মাহফিলে আমার অনেক যুবক যুবতী ভাই বোনেরা আছো, যারা ছাত্রছাত্রী, অভিভাবকরাও আছেন। সর্বোপরি আমরা যেমন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি বা করব, আমাদের ছেলে মেয়েরাও যাতে জাহান্নামী না হয় এই চেষ্টা পরিকল্পনা আমাদের দরকার আছে কিনা?
জাহান্নাম থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যেটা লাগবে যে আমাদের ছেলে মেয়েকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। কি হতে হবে? আর মুমিন মুসলিম আল্লাহর দরবারে হতে হলে প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে তার ঈমান ইসলাম ঠিক করতে হয়। জাগতিকভাবে একটা পরিচয় আমরা পাই, কিন্তু এই পরিচয় আখেরাতে নির্ধারিত হবে না। আখেরাতে প্রত্যেক মানুষের ব্যক্তিগত বিষয়ে তাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কারণ দুনিয়ায় অনেক মুসলমানের সন্তান সমাজে মুসলিম দাবি করলেও আখেরাতে দেখা যাবে তারা কাফেরদের দলভুক্ত হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আবার অনেক কাফেরের সন্তান, বাবা মা বা আত্মীয় স্বজন সবাই কাফের মুশরিক, কিন্তু সে ব্যক্তিগতভাবে ঈমান ইসলাম গ্রহণ করার কারণে এই অবস্থায় দুনিয়ায় চলেছে। মানুষ জানুক না জানুক, আল্লাহ তাআলা জানলেন এই লোকটা ঈমানদারদের দলভুক্ত হয়ে জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বোনেরা, শুধু বংশীয় মুসলমান যাতে আমরা না হই, বুঝে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠীতে সমাজে আল্লাহ তাআলা নবী রসুলগণের আবির্ভাব ঘটিয়েছেন এবং সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী রসুল হিসেবে নির্ধারণ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা আমরা সবাই জানি, শুনি, কিন্তু মুসলিম দাবিদার একদল মানুষ এই ব্যাপারে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। তারা প্রচার করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের দিক থেকে শেষ নবী, কিন্তু তার উম্মতের মধ্যে আরো উম্মতি নবী আসবে বা এসেছে। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি বলে? উম্মতি নবী বলে। কি বলে? উম্মতি নবী। আর সেই উম্মতি নবী হিসেবে তারা একজনকে প্রচার করে, সে হলো, তার নাম গোলাম আহমদ। নাম শুনেছেন না? শুনেছেন এমনি, আপনারা এমনি জেনেছেন। হুজুররা বলে কাদিয়ানিরা কাফের কাফের। আর বাংলাদেশের অনেক রাজনৈতিক দল আছে, সেই দলের নেতারাও অনেক সময় মনে করে এই কথাগুলো বললে যে হুজুররা হয়তো নিজেরা খামাখালি ঝগড়া করছে। ওরা তো মুসলমানের বাচ্চা, দাড়ি টুপি আছে, মসজিদ বানায়, নামাজ পড়ে, তাহলে কাফের হবে কেন? তারা এই বিষয়টা বুঝতে পারে না, কারণ তারাও ইসলাম ভালো করে চর্চা করে না। এটা ঠিক যে আমাদের অনেক সময় আভ্যন্তরীণ কিছু কিছু ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হয়, টুপি নিয়ে হয়, নামাজ নিয়ে হয়, নামাজের কি বলে রাকাত নিয়ে হয়, বেতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত কিভাবে পড়া হবে, কিছু তর্ক বিতর্ক আছে। তবে এই তর্ক বিতর্ক কেউ হক কেউ বাতিল এরকম না, এগুলো কিছু মতভেদ আছে। সহজভাবে বোঝায়, কোরআন হাদিসে কিছু কিছু হুকুম আছে যেগুলো আল্লাহর নবীর পক্ষ থেকেই বিভিন্নভাবে প্রমাণিত, কাজেই মতভেদ হওয়াটাই স্বাভাবিক। আর মানে একাধিক নিয়ম হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না। আর কিছু কিছু বিষয় আছে যে আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে মূল কথাটা বলা হয়েছে, বিস্তারিত বলা হয়নি, তখন মতভেদ দেখা দেয়। যেমন উদাহরণস্বরূপ, 4-5টা ছেলে আমাদের সামনে এসে বসলো, আমরা বললাম বাবুরা বাজবারা তোমরা টুপি মাথায় দেবে, সবাই টুপি মাথায় দেবে, ঠিক আছে? ওরা স্বীকার করলো হ্যাঁ মাথায় দেবো। এখন হুজুরের কথা শুনে তারা 4-5 জনই যে যার মতন টুপি কিনেছে। এখন একজন কিনেছে কালো টুপি, আরেকজন কিনেছে সাদা টুপি, আরেকজন নেটের টুপি, আরেকজন শক্ত টুপি। এখন 4-5 জন 4-5 রকম টুপি কিনেছে, পরে এসেছে। এখন বলেন তো, এরা এই যে 5 রকম টুপি মাথায় দিল, কে আমার হুকুম মানলো, কে মানলো না? আমার কথা কি বোঝা যাচ্ছে? কে মানলো, কে মানলো না? সবাই মেনেছে। কেন 5 রকম হয়েছে? কিন্তু কারণ আমি তো বলিনি কালো সাদা মোটা তাজা, এগুলো তো আর বলা হয়নি, বলা হয়েছে টুপি মাথায় দেবে। তারাও যার যার মতন করে টুপি কিনেছে। এখন কিছুদিন পরে দেখা গেল এই 5 জনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। একজন বলছে তুই কালো টুপি মাথায় দিলি কেন, আর একজন বলছে তুই সাদা পড়লি কেন। এখন এই ঝগড়া কি আমি করতে বলেছিলাম? নিজেরা যদি খামাখালি ঝগড়া করে তো সেটা কি ইসলামের দোষ?
তো আমাদের কিছু হুজুরদের এরকম রোগ আছে, যেটা আল্লাহর নবী উন্মুক্ত করেছেন, আমরা এসে আমি হুজুর একটা বলি, উনি হুজুর আরেকটা বলেন ঠিক আছে, কিন্তু দাবি করতে পারেন না যে আমারটাই সঠিক অন্যটা বাতিল। এই দাবি করার অধিকার নাই। ইসলামের প্রশস্ত এমন কিছু ব্যাপার আছে, যেমন নামাজের বেতরের নামাজ করাকাত কিভাবে পড়বেন, আমিন জোরে হবে না হালকা আওয়াজে হবে, সূরা ফাতিহা ইমামের পেছনে সবাই পড়বে নাকি শুধু ইমাম পড়বে, বা কোন কোন সময় পড়বে, এই যে মতভেদগুলো, এগুলো প্রশস্ত মতভেদ, এগুলো কেউ কাউকে দোষারোপ করার সুযোগ নাই। এই বুঝটা আপনাদের রাখতে হবে, কারণ এই নিয়ে আজকাল ঝগড়া হয় অনেক জায়গায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তবে কোন হুজুরদের কি মতভেদ আছে যে মদ খাওয়া যাবে কি যাবে না? কথাও বলছে না। আপনারা কি পক্ষের লোক নাকি? কারো ঝগড়া আছে যে আঙ্গুর দিয়ে মদ বানালে খাওয়া যাবে না, আর বাংলাদেশের আখের রস দিয়ে বানালে মনে খাওয়া যাবে। এই যে বাংলাদেশে যে বৈধ হয়ে গেছে, বাংলাদেশে এখন সরকার অনুমতি দিয়েছে, আগে বাইরের থেকে মদ আসতো, আর এখন বাংলাদেশেই কোম্পানি খুলে গেছে, আপনাদের বেকার ছেলেরা অনেক বড় উন্নতির রাস্তা পেয়ে গেছে। কি বলেন? আপনি তো খুশি যে আপনার ছেলে মদের কারখানার ম্যানেজার, কি খুশি না আপনি? নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই হারাম জিনিস সরকারিভাবে বৈধ হয়ে গেল, বলুন নাউজুবিল্লাহ। এত মুসলমান থাকার পরেও যারা বৈধতা দিল এরাও মুসলমানের বাচ্চা। আমার জানার মতে যে সই করেছে তাকে যদি শুয়োরের গোশত দেয়, আমার মনে হয় খাবে। তাহলে আপনি শুয়োরের গোশত খেলেন না, কিন্তু মদ হালাল বা বৈধতা দিলেন, তাহলে কেমন মুসলিম হলাম বলেন দেখি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ শুয়োর কে হারাম করেছেন? শুয়োর খাওয়া কে হারাম করেছেন? মদ খাওয়াকে হুজুররা বানিয়েছে নাকি? সেটাও কে হারাম করেছেন? কাজে স্পষ্ট ব্যাপারে কোনো মতভেদ নেই, বলি আলহামদুলিল্লাহ। তারপরও কিছু মুসলমান নামধারী ইসলামের নামে কুফরি আকিদা প্রচার করছে। তার মধ্যে একটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতি নবী হয়। তারাও ইসলামের দল করেছে, শুধু এমনি বলছে না। তাদের একটা সংগঠন নাম হলো, তারা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আমি ভাইদের আহ্বান করব, যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন, মুসলমানের সন্তান, এগুলোকে আপনারা হুজুরদের ঝগড়া মনে করেন না। এগুলো ঈমান আকীদার বিষয়। কিসের বিষয়? এগুলোতে কোনো ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া বা শিথিলতার কোনো সুযোগ নাই। কেউ যদি কোনো ব্যক্তিগত মত নিয়ে চলে, সে তার মত বলবে, কিন্তু ইসলামের নামে জালিয়াতি করার অধিকার নেই। ব্যক্তিগত মত আপনি দিতেই পারেন, কিন্তু ইসলামের নামে নতুন নামাজ আবিষ্কার করে যদি বলেন আমি গবেষণা করে নতুন নামাজ পেয়েছি, মানা যাবে নাকি? তাহলে এরা ইসলামের নামে এরকম আকীদা প্রচার করে। তো আমার ভাই বোনেরা, আমাদের অন্তত যুবকদের বলতে চাই, যখনই শুনবে, শুধু এরা না, যে কেউ কোনো দল সংগঠনের আমির বা নেতা বা ওদের হুজুরদেরকে দাবি করবে ইনি নবীর মতন নবী, তাহলে বুঝতে হবে এটা ইসলামের নামে শয়তানি, ভণ্ডামি এবং কুফরি কাজ করছে। এই ধরনের কোনো দলের সদস্য হওয়া যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এর পাশাপাশি আরেকটা সংগঠন আছে আন্তর্জাতিকভাবে, এরা ফেসবুক ইউটিউবে বিভিন্ন ভাষায় প্রচারণা চালাচ্ছে, যে তারা বলতে চায়, প্রথম কথাগুলো সুন্দর, আপনারা শুনলে দেখবেন ভালোই বলছে। তারা বলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কাজেই কোরআন হচ্ছে আমাদের ইসলামের মূল জিনিস, আমরা কোরআন মেনে চলব, এটাই আমাদের সব কিছু। শুনতে ভালো লাগলো না খারাপ লাগলো? কিন্তু এর পরের কথাটা হলো যে হাদিস দরকার নাই। এখন বলেন ভালো হলো না খারাপ হলো? হ্যাঁ, শুধু খারাপ না, কোনো মুসলমান যদি দাবি করে মুসলিম হিসেবে যে আমি মুসলিম, কোরআন মানছি, তবে হাদিস বলে যা বলা হয় হুজুররা মোল্লারা বলে এগুলো মানার দরকার নেই, কারণ কোরআন যথেষ্ট। এই ধরনের দাবি যে করবে, যতক্ষণ না সে তওবা করে ঈমান ঠিক না করবে, ততক্ষণ এই অবস্থায় থাকলে সে কাফের হয়ে থাকবে। কি হয়ে থাকবে বলেন? কাফের হয়ে থাকবে। এবং আপনাদের যদি কোনো জামাই এরকম হয়, বউ এরকম হয়, তাহলে নোটিশ দিতে হবে, সতর্ক করতে হবে, সময় দিতে হবে যে আপনি হয় তওবা করে ভালো রাস্তায় আসেন, তা না হলে একটা সময় পরে আর আপনি আমাদের পরিবারের সদস্য থাকতে পারবেন না। এটা আপনাদেরকে বুঝতে হবে। সমাজে থাকবে, খাবে দাবে, ঘুরবে, আমরা মারতে ধরতে যাব না,
কিন্তু ইসলামের নামে জালিয়াতি করলে চুপ থাকা, মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এই বুঝটা আপনাদের থাকতে হবে। কারণ এখন আন্তর্জাতিকভাবে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। একজন মুসলিমকে সরাসরি দাওয়াত যদি দেয় যে তোমরা মুসলিম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করো, কারণ এরকম তার কোনো ধর্ম নেই যে ইসলামের তুলনায় সুন্দর হবে। আছে কি বাবা? হ্যাঁ, কারণ ইসলামের যে বিধান, মুশকিল হলো আমরা অনেকে জানি না, এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে অনেকে বিভ্রান্ত করে, বিশেষ করে মহিলা গোষ্ঠীদেরকে। তাদেরকে এখন নতুন নতুন আন্দোলন শুরু হয়েছে, তাদের শেখানো হয় নারীদের স্বাধীনতা আমরা চাই, নারীবাদী আন্দোলন, নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা। কথাগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু এই কথাগুলো বলে এমন এমন সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হচ্ছে বা এমন এমন প্রচারণা চালানো হচ্ছে যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। নারীদের স্বাধীনতা দিতে হবে সর্বপ্রথম আল্লাহ তাআলাই তার বিধানে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সোজা হিসাব, পৃথিবীর মানুষের মানব অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। সকল নবী রাসূলগণের বিধানের মধ্যে সর্বোচ্চ মানব অধিকার নিশ্চিত করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কাজেই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের বাইরে অন্য কোনো ধরনের মানব অধিকার থাকতে পারে এই বিশ্বাস আমরা করি না, করব না। কি আপনারা করবেন? বুঝে শুনে বলেন। আবার আগামী বছরে তো মাহফিল হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি নিয়ে আসেন আশা হবে। এই 1 বছর সময় দিলাম, আমার যুবকেরা গবেষণা করে এই 1 বছরে ইসলামের আইন, পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, সর্ব আইনের ক্ষেত্রে আল্লাহর যে বিধানগুলো আছে, নবীর যে আদর্শ আছে, খুঁজে খুঁজে বের করো যে কোন কোন আইন মানুষ, পুরুষ বা নারীর জন্য ক্ষতিকারক। একটা বের করে যদি দেখাতে পারেন আগামী বছর দেখেন ইনশাআল্লাহ পারা যাবে না। নাকি কথা বুঝতে পারেন নাই? আল্লাহ তাআলার কোনো বিধানই পুরুষ হোক আর নারী হোক, এমনকি কোনো সৃষ্টির জন্য ক্ষতিকারক না, বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবকিছু, তিনি কারো ক্ষতি চান না। আল্লাহ তাআলা সকল সৃষ্টির কল্যাণে তিনি বিধান করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই চিন্তাগুলো আমাদের করতে হবে। প্রথমত আমরা কিভাবে করব, যেহেতু আমাদের সাথে কোরআনেরই সম্পর্ক নেই। এই যে এখানে এতগুলো মানুষ বসে আছেন, সবাই মুসলমান, আশা করে নিচ্ছি আপনারা নামাজ পড়েন। কিন্তু এখন আমি পরীক্ষা নিলে সূরা ফাতিহাটা যদি শুদ্ধ ব্যাপারে পরীক্ষা নিই, বলেন তো পাশের লোক বেশি না ফেলের লোক বেশি? হ্যাঁ, এরপরে 70, 80, 50 বছরের অনেক মানুষ আছে, কজন পাবেন বা বলতে পারবেন? আমি কাউকে লজ্জা দিচ্ছি না, বাস্তবতাটা যে আমার এই 60-70 বছরে একবার হলেও কোরআন শরীফ প্রথম থেকে শেষ অনুবাদ করে শেষ করেছি, পাওয়া খুব কঠিন হবে না? অথচ আপনারা অনেকেই হিসাব করলে এই 60-70 বছরে ফালতু বই পুস্তক অথবা পত্রপত্রিকা বা ফেসবুকের পেজ পড়ে না হলেও কয়েক হাজার, মানে লক্ষ পৃষ্ঠা আপনার পড়া হয়ে গেছে। কিন্তু হয়নি? এই যে পত্রপত্রিকা উল্টান, A4 সাইজের হিসাব করলে একটা পত্রিকা 3-4 বার উল্টালে দেখবেন 5-7 পাতা পড়া হয়ে যায়। হয় না? এরপরে ফেসবুক যে পড়েন, যত সময় ব্যয় হয়, 1-2 ঘন্টা করে আপনি ফেসবুকের বিভিন্ন আর্টিকেল পড়ছেন, দেখছেন, তাতে করে হিসাব করলে দেখা যাবে 5-7-10 পৃষ্ঠা পড়ার মতন সময় আপনার ব্যয় হয়ে গেছে। অথচ আমরা কোরআন, আল্লাহর কালাম একটু পড়বো, একটু শুনবো, এই সময় আমরা পাচ্ছি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই অবস্থা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করলে জেতা যাবে না, হারতে হবে? হ্যাঁ, স্লোগান তো খুবই দিই, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আজান হলে আর মসজিদে নেই, কোরআনের আলো চলছে। হাসার জন্য বলছি না, শুধু মুখের জোরে, গলার জোরে বাবা হয়? আল্লাহ আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো নতুন বছর আমি ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, সর্ববয়সের ভাইদের বলতে চাই, বিশেষ করে যারা বুঝদার, একটু বুঝতে শিখেছ, মাশাআল্লাহ, এখন 12, 13, 10 বছরের ছেলেরাও বুঝতে পারে, বলি আলহামদুলিল্লাহ। তোমরা নিজেরা উদ্যোগ নাও এবং অভিভাবক যারা বাবা মা আছেন, আপনাদের সন্তানেরা, ছাত্রছাত্রী, আপনারা উদ্যোগ নেন যে আমরা এখন থেকে নতুন একটা জীবন শুরু করব। বলি ইনশাআল্লাহ, আমরা কোরআনের জীবন শুরু করব। রাজি আছি ইনশাআল্লাহ? নিজেরাও কোরআন চর্চা করব, সন্তানদেরকেও কোরআন চর্চায় লাগিয়ে দেব। সবাই মাওলানা হুজুর পীর সাহেব হবে না,
ভয় নাই, আমি বলছি না সবাই হুজুর হয়ে যেতে হবে, তো সবাই হুজুর হবে না, কিন্তু মুমিন মুসলিম হতে হবে। রাজি আছি? আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, অর্থাৎ সমাজের প্রয়োজনীয় সম্মানিত যত পেশা আছে হোক, কোনো আপত্তি নেই ইসলামে। তবে হ্যাঁ, কিছু কিছু পেশা আছে যেই পেশাগুলো কোনো প্রয়োজনীয় পেশা না, বরং ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক। এই ধরনের পেশাজীবী আপনাদের ছেলে মেয়েদেরকে বানাবেন না, দয়া করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেই পেশার মধ্যে যেমন আছে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী। কি রাগ করলেন আপনারা? এই যে পেশাগুলো, মানে এই যে কাজ, নায়িকা হওয়া, গায়িকা হওয়া, এরপরে এই ধরনের যে কাজগুলো আছে, কারণ এগুলো অন্যরা কে কী করছে, অন্য ধর্মের মানুষেরা, সেটা তাদের ব্যাপার। তারা তো কত রকমের কিছুই করে। কিছু ধর্মের লোক আছে সর্বভোগী, সব খায়। আবার কিছু ধর্মের লোকেরা আছে কোনো পশু খায় না। এক এক ধর্মের এক এক রেওয়াজ, তো তাদেরটা তারা বুঝুক গেছে। কিন্তু আমরা অন্তত মুমিন মুসলিম, আমাদের সমাজে নায়িকা হওয়া, গায়িকা হওয়া, এরপরে এই ধরনের পেশাজীবী হওয়ার কি কোনো দরকার আছে মনে করি আমরা? কোনো দরকার নাই। কারণ এই সমস্ত পেশার মধ্যে যে কাজগুলো করা হয় এগুলো অনেকটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। কারণ গায়িকা হলে, গায়ক হলে অশ্লীল, অশালীন বিভিন্ন কবিতা, মানে কি বলে, গান, এগুলো তারা গাইবে, বিভিন্ন পরিবেশে গাইবে, বিভিন্ন রকমের নাচ তামাশা হবে, নাটক থিয়েটারে পর্দা থাকবে না। কারণ পর্দা করে কি নাটক করা যায় নাকি অভিনয় করা যায়? কাজে ইসলামের পর্দা একটা ফরজ বিধান। আর সেখানে আপনার ছেলে মেয়ে নাটক করতে গেলে স্বাভাবিকভাবে তার পর্দা ঠিক থাকবে না। বেগানা নারী পুরুষের সাথে অবাধ কথাবার্তা, গল্পগুজব করতে হবে। যে স্বামী না তাকে স্বামী বানাতে হবে, যে বাপ না তাকে বাপ বানাতে হবে। কি বলেন? তা নাহলে কি নাটক হবে নাকি? তো এগুলো কোনো সুস্থ মানসিকতা নয়। অবশ্যই বাচ্চাদের বিনোদন লাগবে, তারা খেলাধুলা করবে, শরীর চর্চা করবে, যেটা তাদের আউটপুট আছে। বসে বসে 2 ঘন্টা নাটক দেখলেন, কি শরীর তাজা হবে? বরং আরও লেজি হবেন, সাইকোলজিক্যাল প্রবলেম হবে, মানসিক সমস্যা হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সেজন্য আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, তোমরা যেগুলো সমাজে কল্যাণের আসবে, উপকারে আসবে, এই ধরনের পেশা বেছে নাও। ভালো আইন নিয়ে পড়াশোনা করো, বিচারক হবে, যেন মানুষের মধ্যে ন্যায় বিচার করার টেন্ডেন্সি হবে, প্রশাসনের কর্মকর্তা হবে, মানে যেগুলো মানুষের দরকার। সব পেশাই ভালো, সব পেশাই তো মানুষের লাগবে, যেগুলো দরকারি এগুলো হতে হবে ইনশাআল্লাহ। তো আপনাদের সন্তানেরা সব পেশাজীবী হোক, ইসলামে কোনো বাধা নেই। কারণ আমাদের নবী রসুলগণ তারাও কিন্তু বর্তমানে হয়তো সামাজিক প্রেক্ষাপটে আমাদের অনেক নতুন নতুন আমরা মানে কি বলেন পরিচয় দিই, নাম নিয়েছি, কিন্তু বাস্তবে এগুলো আমাদের পেশা না। কোনো পীর মুরিদি এটা পেশা না, হুজুর মাওলানা হওয়া এটা পেশা না। এগুলো দ্বীনের খেদমত, সহযোগিতার জন্য আলেম ওলামা করেন, আপনারা সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ। এগুলো মুদিখানার দোকানদারের মতন, কি বলে আপনার ফার্মেসির মতন, অথবা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের মতন পেশা এগুলো নয়। যদিও আজকাল কিছু ভাইয়ের এগুলো বানিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, নবীরাও পেশাজীবী ছিলেন। কোনো নবী ছিলেন কাঠুরে, কোনো নবী ছিলেন জামা সেলাই করার, যেটাকে দর্জি বলা হয়, কোনো নবী রাজা ছিলেন, বাদশা ছিলেন, মন্ত্রী ছিলেন, পেশাজীবী ছিলেন বিভিন্ন রকমের। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করেছেন। তারপরে বিভিন্ন রকমের পশু লালন পালন করেছেন। শুধু আমাদের নবী নয়, সব নবী রসুলগণই জীবনের একটা অধ্যায়ে তারা পশু লালন পালন করেছেন, বলুন সুবহানাল্লাহ। এগুলো তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বাস্তব ট্রেনিং ছিল, বলুন সুবহানাল্লাহ। তবে এতে কোনো অসম্মানের কিছু নেই। কৃষিকাজ করা, পশু লালন পালন করা, এগুলো কি অসম্মানের কাজ? এগুলো বৈধ কাজ এবং হালাল উপার্জন, সম্মানের জিনিস। অবৈধ অন্যায় হচ্ছে চুরিচামারি করা, সেটা কাঁচা দিয়ে হোক, আর কোট প্যান্ট টাই পরে হোক, আর পাগড়ি পরে হোক। কি বলেন? হ্যাঁ, গ্রামগঞ্জের ছেঁচড়া চোর হলো খারাপ, আর অফিস আদালতের কোট প্যান্ট টাই পরা চোরগুলো হচ্ছে স্মার্ট চোর, নাকি? কি বলেন? আর মাদ্রাসার হুজুররা যেগুলো চোর, ফান্ডের টাকা চুরি করে, বৃত্তির টাকা চুরি করে, ওগুলো হচ্ছে মুত্তাকি চোর, নাকি? কি আছে না? নাই, আমি বানিয়ে বলছি না রে বাবা, এগুলো আছে।
কাজেই চোর চোর, ও খালি গায়ে চুরি করুক আর কোট প্যান্ট পরে চুরি করুক আর পাগড়ি পরে চুরি করুক, আল্লাহর আইনে এই সব ধরনের চোরের শাস্তি একরকম। কয় রকম? নাকি হুজুর চোরের শাস্তি একটু কম? টাকা চুরি করেছে, হুজুর হোক আর খেজুর হোক, ওর হাত কাটা হবে। কি কাটা হবে? আর যারা এই সমাজকে ধ্বংস করার মতন চুরি ডাকাতি করে, এগুলোর হাত কাটা না। কোরআন সুন্নাহ আইন অনুযায়ী এরা শুধু চোর না, এরা ফিতনাবাজ, বিশৃঙ্খলাকারী, সন্ত্রাসী। এদের শাস্তি হাত কাটা না, এদের শাস্তি হবে গলা কাটা। কি রাগ করলেন আপনারা? আপনাদের তো আর বলি নাই। আমি বলতে চাই, এদেশে যারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে আসবেন, আপনারা যতদিন আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন না করবেন ভাই, ততদিন এই সংস্কার খাতা কলম দিয়ে সমাজ উন্নত করা। এখনো তো আইন খারাপ নেই। এখনো কি আইন কোথাও লিখা আছে যে চুরি এত% করিলে ধরা হইবে না? কিরম আছে নাকি? কোথাও আছে? এখনো তো আইন আছে যে চুরি করলে শাস্তি, ডাকাতি করলে শাস্তি, খুন করলে শাস্তি, কিন্তু শাস্তিগুলো যথাযথ না। যেই শাস্তিগুলো দিলে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হবে, অপরাধ সম্পর্কে সতর্ক হবে, এই পরিমাণে শাস্তি এগুলো হয়নি। ইসলামের আইনে, আল্লাহর বিধানে এমন এমন বিধান দেওয়া হয়েছে যে মানুষ প্রথমত আল্লাহর ভয়ে অপরাধ ছাড়বে, আর যাদের আল্লাহর ভয় থাকবে না, অন্তত এই শাস্তির ভয় অপরাধ ছেড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কারণ সমাজের লোক যখন দেখবে যে এই সমস্ত অন্যায় করলে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দেওয়া হচ্ছে, এবং এই সমস্ত অন্যায় করলে হাত কেটে দেওয়া হচ্ছে, তখন না খেয়ে থাকলেও বাবা ওই সমস্ত অন্যায়ে মানুষ যাবে না, ভয় সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, যে কথাটা আমি বলছিলাম, এই বছর শুরু হয়েছে, আমরা কোরআন দিয়ে শুরু করব, বলি ইনশাআল্লাহ। যত মসজিদ আছে ইমাম খতিব ভাইদের আহ্বান করব, আপনারা যারা মুসল্লি, আপনাদের প্রতি আহ্বান করব যে প্রতি জুমার দিনে ধারাবাহিকভাবে খুতবার আগে যে বাংলা আলোচনা হয়, কিছু কিছু কোরআন থেকে 2-3 আয়াত করে পড়া হবে, অনুবাদ করা হবে, ব্যাখ্যা করা হবে, প্রতি জুমায় অল্প অল্প করে হোক। এভাবে চলতে থাকলে 2, 4, 5, 7, 10 বছরে দেখবেন যে আপনারা মসজিদ থেকে শুনে শুনে কোরআনের পুরো অর্থটা আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আর শুধু ধারণা নয়, যখনই আপনি কোরআন থেকে চর্চা করবেন, দেখবেন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যেটা ফরজ হুকুম, অথবা নিষেধ করেছেন যেটা হারাম, অথবা যেটা ঈমান আকীদার কথা, পরকাল, আখিরাত এবং ভবিষ্যৎ বিভিন্ন বিষয়ের কথা আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন। আখলাক, চরিত্রের কথা বলেছেন, মানুষের অধিকার, সৃষ্টির অধিকার, বিভিন্ন পশুর অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এইভাবে যখন জানতে থাকবেন আর মানতে থাকবেন, আল্লাহর নবীর ওই সুসংবাদটা আপনার আমার জন্য নসিব হয়ে যাবে। আল্লাহর নবী আমাদের জানান, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করবে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করবে, হারামকে হারাম সাব্যস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। খুব সহজ বিষয়। ইসলাম কঠিন না রে ভাই? বলেন তো, খেজুর খাওয়া কঠিন নাকি বিড়ি খাওয়া কঠিন? কথা বলছে না। খেজুর খাওয়া কঠিন? আপনার পকেটে খেজুর আছে আর বিড়ি আছে, কোনটা খাওয়া কঠিন হবে? হ্যাঁ, তো কোনটা বেশি খায়? স্বাদ কোনটা বেশি? খেজুরের স্বাদ বেশি না বিড়ির স্বাদ বেশি? তাহলে আমরা খেজুর খাই না, কিন্তু বিড়ি খাই। খেজুর খেলে শরীরও ভালো থাকবে, মানসিকতাও ভালো থাকবে এবং খেতেও মজা লাগবে, কিন্তু বিড়ি খেলে শরীর ভালো হয় মনে হয়, শক্তি হয়। সাময়িক একটু কি হয় জানি না বাবা, আমি তো খেয়ে দেখিনি, কিন্তু তারপরে তো 12টা বাজবে। শুধু তার না, যে খায় তার ক্ষতি হয়, তার স্ত্রীর ক্ষতি হয় এবং তার বাচ্চাদেরও ক্ষতি হয়, পরিবেশেরও ক্ষতি হয়, কুকুর বিড়ালেরও ক্ষতি হয়। কুকুর বিড়ালও কিন্তু গাল পাড়ে, কি বুঝলেন? বিড়িখোরদের পাশ দিয়ে গেলে কুকুর বিড়ালও মনে মনে গাল দেয় যে কি কার পাল্লায় পড়লাম রে বাবা। কি রাগ করলেন নাকি? আমার আব্বাজান বলতেন, মুরগি, গরু, হাঁস ইত্যাদি মাছ টাছ খেয়ে ফেলে দিলে বিড়াল কুকুর খায়, কিন্তু বিড়ি খেয়ে একটু ফেলো দেখি ও খাবে নাকি? তা আব্বা বলতেন, যা কুত্তাও খায় না আমরা খাই। নাউযুবিল্লাহ পড়া। কাজে এই সমস্ত বদ অভ্যাস বাদ দিতে হবে। হ্যাঁ, আপনার টাকা আছে, শরীরে শক্তি দরকার, এনার্জি দরকার, ভালো জিনিস খান, খেজুর খান, কফি খান। চায়ের দোকানগুলোতে বয়মে খেজুর রাখেন, একটা করে খেজুর খেয়ে এরপরে চিনি ছাড়া কফি খাবেন, চিনি ছাড়া চা খাবেন, এটা শরীর ভালো থাকে। চিনিটাও আসলে ভালো জিনিস না, মিষ্টি ভালো জিনিস,
ন্যাচারাল মিষ্টি যেটা আখের রস দিয়ে ন্যাচারালভাবে যদি কিছু বানান, খেজুরের রস দিয়ে বানান, এগুলো ভালো। কিন্তু এই মেডিসিন ইউজ করে যেই চিনিটা তৈরি করা হয় এটা আসলে খেতে মজা কিন্তু ক্ষতিকারক। বেশি খেলে কি হয়? ক্ষতি হয়। তো আমরা এগুলো বর্জন করবো ইনশাআল্লাহ, একটু সচেতন হই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর সন্তানদের এই রমজান আসছে, আমরা মসজিদ কেন্দ্রিক কোরআনের চর্চা শুরু করে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান, তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আর মা বোন ভাই সবাইকে বলছি, জিকির আজকার করতে হবে। জিকির আজকার খুব বড় ইবাদত, যদি এটা আমাদের আজকাল খুবই অলসতা হয়ে গেছে। আপনাদের আর কি দোষ দেবো ভাই? আমাদের যারা আমরা মাওলানা হুজুর পরিচয় দিই, আমরাই এখন অনেক উদাসীন। তো সাধারণ মানুষ শিখবে কোত্থেকে? এই জন্য মানুষকে শেখানোর জন্য নয়, নিজের আমলটাও করতে হবে। আর আমাদের থেকে দেখে যদি মানুষ শেখে, আপনাকে দেখে যদি আরেকজন শিখে আমল করে, তাহলে অটোমেটিক আপনিও ওইটার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সেজন্য আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবেরা আপনারা একটু চেষ্টা করেন, যেহেতু আপনারা মসজিদ কেন্দ্রিকই আছেন, আলেম ওলামারা যারা স্থায়ীভাবে কোথাও থাকেন, ফজরের পরে জিকির আজকার সবাই করবেন। ভাইয়েরা মসজিদে করেন, ওজর থাকলে বাড়িতে করেন, মা বোনরা বাড়িতে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে মসজিদে বসে থেকে কিবলামুখী হয়ে জিকির আজকার করবে, সূর্য ওঠার পরে 2 রাকাত বা 4 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। আর মহিলারা বাড়িতে পড়বেন, কারণ আমাদের তো সমাজে ওইভাবে প্রচলন নেই বা দরকারও খুব একটা নেই। তবে হ্যাঁ, বলে রাখি, যেহেতু সমাজে অনেক জিনিস পরিবর্তন হচ্ছে, ভালোর দিকে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? কারণ এই দেশ তো একসময় এরকম ছিল না। একসময় ভারতের অংশ ছিল, তখন জনসংখ্যার পার্সেন্টেজে অল্প কিছু পার্সেন্ট মুসলিম ছিলেন, মেজরিটি অন্য ধর্মের ছিল। তো এখন মাশাআল্লাহ বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। এবং সমাজে কিছু সুবিধা অসুবিধা থাকলেও মোটামুটি কিছুটা হলেও নিরাপত্তা আছে। আরও ভালো হোক, আমরা সেটা চাই। এজন্য নতুন করে যত মসজিদ হবে, নতুন মসজিদ লাগবে না? লাগবে না? আপনারাও নতুন নতুন মসজিদ বানাবেন, তবে সেই মসজিদগুলোতে মা বোনদের একটা অংশ রাখবেন, অন্তত 10% হোক, 20% হোক, একটা ব্যবস্থাপনা মহিলাদের আপনারা রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মা বোনদের জামাতে নামাজ পড়া জরুরি না হলেও অন্তত মাঝে সাঝে জুমার দিনে যাওয়া এবং রাস্তাঘাটে সুযোগ দরকার হলে নামাজে মসজিদে যাওয়া, এগুলো আমাদের দরকার আছে। অথবা প্রয়োজনে জুমা ছাড়াও যদি উপস্থিত কোনো আলেম ওলামা আসেন, পুরুষরা মসজিদে বসলেন, মা বোনরাও পর্দার সহিত এসে ওয়াজ শুনলেন, পরিবেশটা দরকার আছে কিনা? কারণ পুরুষরা শুধু দিন শিখতে হবে না, মা বোনদের দরকার আছে। আমাদের সমাজের একটা ভারসাম্যহীন বৈষম্য হচ্ছে যে আমাদের পুরুষরাও যতটুকু দিন শিখতে পারে, মা বোনরা সেটাও পারে না। এজন্য পুরুষ নারী সবাই যাতে দিন শিখতে পারে, এই ব্যবস্থাপনাগুলো সহজ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ কোরআনের বিধানে, ইসলামের বিধানে পুরুষ নারী সবার জন্যই জ্ঞান অর্জন করা আল্লাহর নবী ফরজ বলেছেন। এটা ফরজ। অন্যান্য ধর্মে কিন্তু এভাবে নাই। আরও অনেক কথা আছে, আপনারা আগামী বছর মনে করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকে যা বলা হলো এর পরের থেকে বলা হবে, রাজি তো ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। আর আগামী বছরও ভাইরা চেষ্টা করবেন, আপনাদের এলাকার যারা ছাত্র আছে বড়, মোটামুটি এসএসসি, এইচএসসি, ইন্টার অনার্সে, এবার তো কিছু নিয়েছে, এরা বাদে যারা নতুন উঠবে এসএসসি, এইচএসসিতে, এই ধরনের ছেলে মেয়েদের লিস্ট আপনারা পাঠাবেন। ভাইরা সাধ্য অনুযায়ী কিছু ছেলে মেয়েদেরকে বই পুস্তক দেবে। আর আপনারাও দোয়ার পরে, আমাদের বই পুস্তক আছে, আমরা চেষ্টা করছি। এখন আপনারা যদি এটা কাজে না লাগান, আমাদেরকে দায়ী করতে পারবেন না। কিয়ামতে বলতে পারবেন না যে পীর সাহেব এসে মুরগি খেয়ে পানিতে ফু দিয়ে হারিয়ে নিয়ে পালিয়েছে, এটা বলতে পারবেন না। আমরা সব নিয়ে এসেছি আপনাদের জন্য। যদি আপনারা ব্যবহার করেন আপনারা ভালো, আর না করলে কি আমার ক্ষতি? কি আমাদের ক্ষতি হবে? আপনাদের ক্ষতি হবে। আপনারা কিতাবগুলো নেবেন, ঈমান আকীদা শেখার জন্য, ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল। এরপরে নতুন বই আছে আল্লাহ তাআলার নামসমূহ। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নাম রয়েছে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি অন্তত 99টা মুখস্থ রাখবে, আয়ত্ত করবে, এটা তার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে।
তো আমাদের এই কিতাব আছে, আরবিতে নামগুলো আছে, বাংলায় উচ্চারণ দেয়া, আবার অর্থ দেয়া আছে, ব্যাখ্যা করা আছে, বলি আলহামদুলিল্লাহ। এরপরে 24 ঘন্টার আমল, এরপরে এই যে বর্তমান বলতে সমসাময়িক বা বিভিন্ন রকমের বিভ্রান্তি আমাদের সমাজে আছে, যে ট্রান্সজেন্ডার, সমকামিতা, এরপরে গণতন্ত্র, সমাজতন্ত্রর যে বিষয়গুলো, মানে এর যে খারাপ দিকগুলো, কুফরি শিরকি যে দিকগুলো এর মধ্যে ঢুকে আছে, যেটা সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ গণতন্ত্র বলতে মনে করে একটু ভোট দেওয়া, এরপরে কি বলে একজনকে নেতা বানিয়ে ফেলা, কিন্তু এর ভেতরে যে কত রকমের কুফরি শিরকি বিষয় ঢুকে আছে অনেকে এগুলো বুঝতে পারে না। এজন্য আমরা মুমিন মুসলিম, আমাদের যেমন পারিবারিক আইন আছে, খাওয়ার নিয়ম আছে, চলার নিয়ম আছে, বিয়ে শাদীর নিয়ম আছে, সম্পত্তি বন্টনের নিয়ম আছে। কাজে আমাদের সমাজে কেমন করে রাষ্ট্রনায়ক নির্ধারণ করতে হবে, কে রাষ্ট্রনায়ক হবে, কি যোগ্যতা হলে হতে পারে, আল্লাহর আইনে আছে না নাই, তো এগুলো কি আমাদের গণতন্ত্র থেকে শিখতে হবে না সমাজতন্ত্র থেকে শিখতে হবে? এগুলো আমাদের স্বতন্ত্রতন্ত্র আছে, তাদের সমাজে তারা তাদের মতন যা বুঝেছে করেছে, সেটা তাদের ব্যাপার, ভালো হলে ভালো, খারাপ হলে তাদের ব্যাপার। কিন্তু আমরা অন্যদের থেকে ধার করার কোনো দরকার আমাদের নাই, বরং ওরা আমাদের থেকে চুরি করে ধার করে ওদের দেশ সাজিয়েছে। ওরা তো আন্তর্জাতিক চোর রে বাবা। ব্রিটিশরা এই দেশে এসে কি আপনাদের সেবা করেছে না শোষণ করেছে? ভয় লাগছে নাকি বলতে? ব্রিটিশরা যে এই দেশে দখল করেছিল, আপনাদের কি সেবা করেছে না শোষণ করেছে? শোষণ করেছে। এখনো যে দেখবেন এই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জিনিস ওদের দেশে, তোরা যদি শাসনই করতে আসে তো এই জিনিস চুরি করবি কেন? এদেশেই তো থাকবে। কিন্তু মুসলমানরা পারস্য থেকে এদেশে এসে এই দেশের মানুষের সাথে আত্মীয়তা করেছে, এখানেই বসবাস করেছে, এখানেই মরেছে, চুরি আমারও নিয়ে যায়নি। বলে সুবহানাল্লাহ। এই যে আমরা কি এখান থেকে আরবের লোক, আমরা কি আপনাদের দেশ থেকে আরবে যে বাড়িঘর করেছি? আমাদের বাড়ি ওরা নিয়ে রেখে দিয়েছে, আমরা এখন যে ভাড়া থাকতে হয়। কথা বোঝেন না? এই জন্যে মুসলমানরা ভারত শাসন করেছে, সেবা করেছে, শাসন করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, মানবাধিকার নিশ্চিত করেছে। আর ব্রিটিশরা এদেশে এসে শোষণ করে মানুষদেরকে কুকুর বিড়ালের মতন আচরণ করেছে। এখন তারাই আপনাদের কল্যাণকামী, ভালো হয়ে গেল, আর মুসলমান আলেম ওলামারা আপনাদের শত্রু হয়ে গেল। এই রে মুসলমান, কিয়ামতে আল্লাহর দরবারে বিচার হবে, তখন কি জবাব দেবেন? এজন্য যেই দলই করেন নিজের ইমানটা ঠিক রেখে তারপরে যা করার করেন, নাকি ইমান বরবাদ করে দল করবেন? কি রাগ করলেন আমার কথা? আল্লাহ আমাদের হেদায়েত দান করবে। ইমান ঠিক রাখে, এরপরে সমাজের বিভিন্ন দল আছে, নেতা আছে, তাদের সাথে উঠবেন বসবেন, কিন্তু নীতি ইমান যেন বিসর্জন না যায়। কি রাজি ইনশাল্লাহ? ভালো মানুষদের সাথে থাকবেন, সমাজে ভালো লোক যাতে দায়িত্ব নিতে পারে সেই মেহনত আমাদের করতে হবে। এগুলো শুধুমাত্র দলীয় ব্যাপার না, এগুলো আমাদের ইমানীয় দায়িত্ব, আছে না নাই? আল্লাহ আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।